সংস্কার কার্যক্রম সফল করতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, প্রয়োজনে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে। সোহেল সামির রিপোর্ট। রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুলে তারুণ্যের উৎসব ও জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। যোগ দেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শিক্ষার্থীরা পরিবেশন করে প্যারেড, উত্তোলন করা হয় জাতীয় পতাকা, আহত শিক্ষার্থীদের দেওয়া হয় সম্মাননা। আন্দোলনে ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করে যুব উপদেষ্টা বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লব করতে হবে। 18 জুলাই আমি ভিকারুন্নেসা স্কুলের সামনে দিয়ে জায়গা পরিবর্তন করছিলাম, অন্য একটি জায়গায় যাচ্ছিলাম। আপনারা জানেন সে সময় নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা বিভিন্ন স্থান পরিবর্তন করে করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। তা আমার দেখার সুযোগ হয়েছে আপনারা কিভাবে এই জায়গাটিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আপনারা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছেন, ঠিক তেমনি নতুন বাংলাদেশের যেই পুনর্গঠনের কার্যক্রম, যেই সংস্কার কার্যক্রম, সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। কোনোভাবেই যেন দেশে আর ফ্যাসিবাদের জন্ম না হয়, তরুণদের সেটা খেয়াল রাখারও আহ্বান জানান তিনি। জুলাই যেমন আপনারা রাজপথে নেমে এসে বাংলাদেশের প্রতিটি নাগরিককে, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের করাল গ্রাসে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছিলেন, তাদেরকে একটি নতুন স্বপ্ন এবং আশা জাগিয়েছেন। তাদের সেই স্বপ্ন এবং আশা পূরণে আপনারা সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ারও কথা বলেন বক্তারা। এই তারুণ্য 2024 সালে জুলাই মাসে দেখিয়ে দিয়েছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।